কাউকে এক সুতা জায়গা বেশতি দেওয়া হবে না। মাউদাউ কাদামিন, শুধু পাও রাখবার জায়গাটাই হাসরের ময়দানে মিলবে। ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, এবং এক সেকেন্ডের জন্য বসতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, দাঁড়িয়ে থাকতে হবে। মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে জমিন তামার মতো, নড়াচড়ারও কোনো ডান বাম করার সুযোগ নাই। জাহান্নাম সামনে, ওয়াজি ইয়াউমা ইদিম বিজাহান্নাম। কোরআন শরীফ আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে, জাহান্নামকে দেখবে। এই অবস্থায় কেমন হবে হালাত? আমি এই বছর এই যে গত হজে আরাফার দিন, যেদিন হজের দিন, বিশ্বাস করেন হজের দিন আরাফাতের দিন মানে হজ্জের সময় ওই তাবুর বাহিরে দাঁড়াইয়া, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা, এটা একটা সুন্নত, মানে নবীজির একটা আমল ছিল। নবীজি আরাফার দিন হজের দিন তাবুত থেকে সইরা আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করছেন লম্বা সময়। এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের হজে 2-3 বাইর হইছি। কদ্দুর 2 মিনিটও বিশ্বাস করেন মনে হচ্ছে যেন আগুনের গোলা মারতে আছে শরীরে। গরম কাহাকে বলে, একেবারে পুড়ে গেছে পাউডা পুরা। আমি বাড়িতে আসার পরও তো প্রায় 15-20 দিন আমার হাতের কোনো সুদ আসিল না, এত গরম ছিল এবছর। তো অথচ আমরা সবাই বিজ্ঞানিক গবেষণা কি যেন আমাদের থেকে সূর্য কত দূরে, কত জি আচ্ছা এই ধরেন না যে দূর দূরে, এই 2,86,000 কণ আর 30 লক্ষ মাইল দূরে কণ, যাই বলেন অনেক দূরে কিনা বলেন না, এই লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে যদি এই অবস্থা হয়, মাথার উপরের সূর্যের কি অবস্থা হবে? কেন নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ মুসলমানের বাচ্চা, কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত পিঠটা তায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের